সন্দেশখালী কাণ্ডের 10 দিন পর ফেরার শাহজাহানের হয়ে সওয়াল আইনজীবীর। সিবিআই চাইল ইডি। বিচারপতি এজিকে জিজ্ঞাসা করেন, শেখ শাহজাহানকে কি গ্রেপ্তার করতে পেরেছেন? উত্তরে এজি বলেন, এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5ই জানুয়ারি সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে হামলার মুখে পড়েন ইডির অফিসারেরা। 3 ইডি অফিসার আক্রান্ত হন। সেই ঘটনার পর পুলিশের ধরপাকড়ে এখনও পর্যন্ত মাত্র 4 জনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। কিন্তু লক্ষণীয় ঘটনা হলো, হামলার 10 দিন পরে শেখ শাহজাহানের হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করলেন তার আইনজীবী। তৃণমূল নেতা শেখ শাহজাহানের হয়ে আদালতে আজ সওয়াল করেন তার আইনজীবী বিশ্বরূপ মুখোপাধ্যায়। উল্টে তাকেই বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন এখনও পর্যন্ত আত্মসমর্পণ করছেন না শেখ শাহজাহান? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সঙ্গে কথা বলার জন্য শেখ শাহজাহানের আইনজীবীকে ধমক দেন বিচারপতি। অধরা শেখ শাহজাহানের ওকালতনামা ছাড়াই আজ আদালতে সওয়াল করতে ওঠেন তার আইনজীবী। তার দাবি, সকালে তিনি ওকালতনামা পেয়েছেন, কিন্তু এখনও তা স্বাক্ষর করে উঠতে পারেননি। সওয়ালের আগেই অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর সঙ্গে পরামর্শ করছিলেন বিশ্বরূপবাবু। বিচারপতি বলেন, আপনি রাজ্যের আইনজীবী নন, কেন আপনি রাজ্যের আইনজীবীকে বিরক্ত করছিলেন? আপনি কি রাজ্যকে পরিচালনা করার চেষ্টা করছেন? ভরা এজলাসে আপনি কাউকে প্রভাবিত করার চেষ্টা করবেন না। সবচেয়ে বড় কথা, আপনার মক্কেল কেন আত্মসমর্পণ করছে না? বিচারপতির এই কথা শুনে শেখ শাহজাহানের আইনজীবী বলেন, আমরা এখনও সিআইআর দেখে উঠতে পারিনি, অর্থাৎ ইডির এফআইআরে আমার মক্কেলের নাম আছে কিনা, কি অভিযোগ সেখানে করা হয়েছে তা দেখে উঠতে পারিনি। আমাকে বলার সুযোগ দিতে হবে। সেই কারণে এই মামলায় আমাকে পার্টি হওয়ার সুযোগ দেওয়া হোক। এই কথা শুনে আদালতের তরফে বলা হয়, আগামীকাল এ নিয়ে আবেদন করতে হবে, তারপর বিষয়টি বিচার করে দেখা হবে। এদিন বিচারপতি এজিকে জিজ্ঞাসা করেন, শেখ শাহজাহানকে কি গ্রেপ্তার করতে পেরেছেন? উত্তরে এজি বলেন, এখনও পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিচারপতি পাল্টা বলেন, এখনও পর্যন্ত 1000 জনের মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তো? এদিকে সন্দেশখালী মামলায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে ইডি। পাশাপাশি তদন্তের ভার সিবিআইকে দেওয়ার আবেদনও জানিয়েছেন। এ নিয়ে রাজ্য সরকারের প্রতি আদালতের মন্তব্য, আপনারা 1000 জনের মধ্যে মাত্র 4 জনকে ধরেছেন, মূল অভিযুক্ত অধরা। আপনারা জানেন না শাহজাহান সেখানে ছিল কিনা। ইডির অভিযোগ, বাড়িতে বসেই শাহজাহান এলাকার মানুষকে উস্কেছিলেন। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের তদন্তের উপর কিভাবে আস্থা রাখা হবে? কতটা তদন্ত হয়েছে কেস ডায়েরি দেখব, তারপর আগামীকাল আদালত সিদ্ধান্ত নেবে তদন্তভার পুলিশের হাতে থাকবে নাকি সিবিআইকে দেওয়া হবে।